আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো সিদ্ধ ডিমের মেয়োনিজ। এটা অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু এই মেয়োনিজটা তৈরি করা যায়। প্রথমে আমি একটি ব্লেন্ডারে ঝাড় নিয়েছি, দুটি ডিম আমি সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 5-6টির মতো, আর 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচের মতো আমি দিয়ে দেবো এখানে রান্না করা সয়াবিন তেল। এই মেয়োনিজে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে। আর দিয়ে দিব চিনি আমি 1.5 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, সামান্য পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি ভিনেগার 1.5 টেবিল চামচ, এখানে লেবুর রসও দিতে পারেন 1.5 টেবিল চামচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এভাবে কিছুক্ষণ অফ করে আবার অন করে আমি এই মেয়োনিজটা তৈরি করে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে চামচ দিয়ে আমি নাড়িয়ে দেব, তাহলে যেন পারফেক্ট ভাবে মেয়োনিজটা তৈরি হয়। আমার ব্লেন্ডারের ঝাড়টা বড়, তার জন্য আমি এভাবে চামচ দিয়ে চারপাশে আমি মেয়োনিজ গুলো একসাথে করে তারপরে আবার ব্লেন্ড করে নেব। এই মেয়োনিজ তৈরি করার জন্য কিন্তু সময় খুবই কম লাগে, অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা এই মেয়োনিজটা তৈরি করে নিতে পারি। আমার মেয়োনিজটা কিন্তু তৈরি হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার থেকে উঠিয়ে নেব। আপনাদের সুবিধার থেকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মেয়োনিজটা কিরকম হয়েছে। একদম পারফেক্ট হয়েছে। এই মেয়োনিজটা কিন্তু খেতে খুবই মজা ছিল। রেসিপিটা একবার হলে বাসায় বানিয়ে দেখবেন, আপনাদের কাছে এটা ভালো লাগবে। আর এটা দিয়ে কিন্তু বার্গার বান স্যান্ডউইচ সবকিছুই খাওয়া যায়, খুবই মজার। আজকের মতো এই পর্যন্ত। আর আমার রেসিপিটা ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।